কবে হিন্দুরা জেগে উঠবেন বাংলাদেশে? দেওয়ালে তো পিঠ ঠেকে গেছে। নিজেরা নিজেদেরকে বাঁচানোর জন্য তারা কি কোনো রকম কোনো পন্থা বা উপায় এখনো পর্যন্ত নিয়েছে বলে আপনি জানেন? এইটা তো আমি সারা বিশ্ব দেখেছে যে 5ই আগস্ট যখন এই যে অবৈধ ইউনূস প্রশাসন যখন আসলো জুলাই কনস্পিরেসির মাধ্যমে, আমরা যেটাকে জুলাই ষড়যন্ত্র বলছি বা জুলাই সন্ত্রাসবাদ বলছি, তো জুলাই কনস্পিরেসির মাধ্যমে যখন ইউনূস প্রশাসন ক্ষমতা জবরদখল করলো, তারপরে 8ই আগস্ট প্রথম কিন্তু সারা বাংলাদেশে আপনি দেখেছেন সনাতনী জাগরণ নামে কি পরিমাণ জাগরণ হয়েছে। তারপরে বিশেষ করে চট্টগ্রামে একটা, তারপরে আপনার রংপুরে একটা বিশাল জমায়েত হয়েছে যেখানে বলা হচ্ছে যে 5 লাখের মতো সনাতনী জনগণ ছিল। তো বাংলাদেশের ইতিহাসে 71 সালের পর থেকে এত বড় জনজাগরণ, সনাতনী জনজাগরণ কিন্তু কেউ কোনোদিন দেখে নাই। তো এইটা মূলত কেন হয়েছে আমি আপনাকে যদি বলি, কারণ এইবার যেভাবে তারা জবরদখল করলো ক্ষমতা, তখন যারা সনাতনী জনগণ ছিল তারা ভেবেছে যে তারা যদি এইরকম একটা পাওয়ারফুল সরকারকে এইভাবে জবরদখলের মাধ্যমে উৎখাত করতে পারে, তাহলে সনাতনী জনগণ যারা দেশে আছে তাদের অবস্থা কি হবে। আর বিশেষ করে যখন ভারতের বর্ডারটা বন্ধ হয়ে গেল, তখন সনাতনী জনগণ ভাবলো যে তাদের তো আসলে কোনো উপায় বা নাই, মানে দেয়ালে পিঠ রেখে গেলে আপনি যতই দুর্বল হন আপনি কিন্তু নিজেকে শেষ রক্ষা করার চেষ্টা করবেন। মূলত বিষয়টা এটাই হয়েছে। এইবার যেহেতু সনাতনী জনগণ দেখেছে যে আসলে তাদের বাঁচার আর কোনো উপায় নাই, কারণ একদিকে বর্ডার বন্ধ, আরেকদিকে নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট, নিপীড়ন, ধর্ষণ, এইগুলো যখন টানা অনবরত চলছে, তারা কিন্তু জেগে উঠেছে। তো এইবারে প্রথম এটা আমরা দেখলাম। আমি আমার জন্ম 77-এ, তো এরপরে আমি আমার জন্মের পর থেকে কোনোদিন হিন্দু ও বা সনাতনী জনগণের 5,000 মানুষের কোনো প্রোগ্রাম আমি কোনোদিন দেখি নাই। কিন্তু এটা এবার দেখেন 5 লক্ষ মানুষে পরিণত হয়েছে। এটার একমাত্র কারণ তারা বুঝেছে যে তাদের আর কোনো উপায় নাই। তো অবশ্যই দেখেছে সনাতনী জনগণ, এবং তারা বেশ কিছু মানে সনাতনী জনগণের বেশ কিছু দাবি দাবা আছে। তো এই দাবি আসলে কে পূরণ করবে? কারণ বর্তমান যে প্রশাসন আছে এটা তো অবৈধ, তাদের তো কোনো কিছু করার ক্ষমতা নেই। তো অবশ্যই ইলেকটেড গভর্নমেন্ট আসলে এটার একটা ব্যবস্থা হবে, এবং এই যে জাগরণ এটা কিন্তু কন্টিনিউয়াস থাকবে। এটা পরবর্তীতে কিছুদিনের মধ্যে আরো কিছু প্রোগ্রাম আসবে আমরা যতটুকু জানি, তাহলে আপনি দেখতে পারবেন যে এই জাগরণ কিন্তু কন্টিনিউয়াস আছে, থাকবে, এবং অবশ্যই এটার একটা বিহিত করতে হবে এইবার। আর ইলেকটেড গভর্নমেন্ট আসলে এই দাবি দেওয়া অবশ্যই পূর্ণ করতে হবে। যদিও বর্তমান অবৈধ প্রশাসনের কাছে এই দাবি করে লাভ নেই, কিন্তু এই যে জাগরণ এটা কন্টিনিউয়াস থাকবে। কিন্তু দাদা 5ই আগস্টের আগে পর্যন্ত তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং সেটা তো ইলেকটেড সরকার। তাহলে কেন হিন্দুদের উপর এই অত্যাচারটা আটকানো যায়নি? এই যে ধর্মান্তরণের কথা আপনি বলছেন, যে ধর্মান্তরিত হয়ে যাচ্ছিল, সেখানকার হিন্দুরা কনভার্ট হয়ে যাচ্ছিল, সেগুলোকে কেন আটকানো যায়নি? আওয়ামী লীগ তো আপনারা বলেন যে উদার প্রশাসন, সবার কথা ভাবেন, তাহলে সেই সময় কেন হয়নি? এই যে আমি বললাম যে আওয়ামী লীগ সরকারের আমলেও ভিজিবল কোনো শাস্তি আমরা দেখি নাই, ফলে তো মানুষ আপনার কোনো সময়ই এইটা ফিল করে নাই সনাতনী জনগণ যে আমার উপরে আক্রমণ হলে এটার বিচার হবে। তো এই যে একটা আশঙ্কা, এই আশঙ্কাটাই কিন্তু আমাদেরকে সনাতনী জনগণকে ডুবিয়েছে। কারণ তারা ভাবছিল যে এই দিন আপনি কুমিল্লার কথা যদি মনে রাখেন, দুর্গাপূজাতে যে হামলা হয়েছিল, যে জনৈক কেউ একজন একটা কোরআন শরীফ পূজা মণ্ডপে রেখেছিল, তারপরে কি তাণ্ডব হয়েছে। তো ওই ঘটনার কি বিচার হলো? আমরা তো কোনো বিচার শুনি নাই। তারপরে রসরাজ নাসিরনগরের, তো তার বিচারের কি হলো? উল্টো তো রসরাজ জামিনে ছিল, সে অনেকবার জেল কেটেছে। আপনি দেখেন প্রতিটা ক্ষেত্রে কিন্তু মানে সনাতনী যে ভুক্তভোগী তাকেই জেলে যেতে হচ্ছে। তো এটা তো আওয়ামী লীগ আমলে হয়েছে। তো এই ফলে কি হলো যে আমরা যারা সনাতনী জনগণ আছি তাদের কথা হলো যে এটা তো কেউই ভিজিবল শাস্তি দিচ্ছে না, কিন্তু একটা শাস্তি যদি হতো, আমরা যদি দেখতে পেতাম যে মন্দির আক্রমণের কারণে সংবিধানের অধিকারটাই তো তাহলে সেখানে লঙ্ঘিত হচ্ছে। কারণ সংবিধান তো আপনাদের এখনো ধর্মনিরপেক্ষতার কথা বলে। ইউনূস প্রশাসনের মৌলবাদিত্ব এখনো পর্যন্ত তো সংবিধানকে ধর্মনিরপেক্ষ কথাটা মোছাতে পারেনি তারা, এখনো তো ধর্মনিরপেক্ষই রয়েছে। বাংলাদেশে সকল ধর্মের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে সংবিধানে, কিন্তু বাংলাদেশের সংবিধানই তো এখন নিরাপদ না। মানে সংবিধানকেই তো লঙ্ঘন করে
ক্ষমতা জবরদখল করা হয়েছে, যেখানে বাংলাদেশের সংবিধান নিজেই অরক্ষিত অবস্থায় আছে বর্তমানে। তাহলে সংবিধানের মধ্যে কি আছে না আছে এটা তো আসলে দেখার কোনো সুযোগ নেই। কারণ আপনি ধরেন সংবিধান আপনার সামনে আছে, কিন্তু এই সংবিধানটি আপনি মানছেন না, তাহলে তো আর এটার ভিতরে কি আছে এটা পড়ার দরকার নেই। কমপ্লিট সংবিধানটাই এখন ভুলুণ্ঠিত হয়েছে এবং এই সংবিধানের কোনো দ্বারা কাছে কেউ নেই। কারণ সংবিধানে বর্তমানে যে প্রশাসন চলছে এইটার কোনো ধারা, কোনো ক্লজ কোথাও সংবিধানে কোথাও নাই। তো যেখানে সংবিধান নিজেই অরক্ষিত, সেখানে সংবিধান রক্ষার তো কোনো সুযোগ বর্তমান অবৈধ দখলদার প্রশাসনের নেই। কাজেই মানে সংবিধানে কি আছে না আছে এটা ম্যাটার করে না এই মুহূর্তে। মানে কোনোদিনই হিন্দুদের অভিবাসন আটকাতে সমর্থ হয়নি বাংলাদেশ। তারা সংবিধানে ধর্মনিরপেক্ষ কথাটা বললেও তারা কোনোদিনই হিন্দুদেরকে সেখানে আটকাতে পারেনি, বরং সেখানকার আর্থসামাজিক পরিস্থিতি এবং সাংস্কৃতিক পরিবেশ বারবার সেখানে থেকে বাধ্য করেছে হিন্দুদেরকে হয় ধর্মান্তরিত হতে হবে অথবা তাদেরকে দেশ ছেড়ে চলে আসতে হবে। এটাই বাস্তবতা। 1971 সাল থেকে আজ পর্যন্ত কোনো সরকারি এইটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কোনো সরকারি ধর্মীয় সংখ্যালঘুদের সুনিশ্চিত নিরাপত্তা দেয় নাই। এই কারণে আজকে এই অবস্থা। আর ধরেন 1975-এ যখন বঙ্গবন্ধু খুন হলেন তখন একটা বিশাল পরিমাণ অভিবাসন হয়েছে, কারণ তখন সনাতনী যখন বুঝেছে যে বঙ্গবন্ধু নাই, আমাদেরকে কে দেখবে। তারপরে আপনি 1991 সালে আবার ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তখনও সনাতনী জনগণ ভেবেছে এখন তো বিএনপি জামাত আসছে ক্ষমতায়, তখন কিন্তু জামাত 15-20টা সিট পেয়েছিল, আসন পেয়েছিল 1991 সালে, আমার যতটুকু মনে আছে। তো তখনও সনাতনী জনগণ ভেবেছে এখন তো জামাত বিএনপি ক্ষমতায়। হ্যাঁ, তখন মুজাহিদ ছিল, মন্ত্রী ছিল, যেখানে মুজাহিদের মতো লোক মন্ত্রী, আমাদের তো আমাদের বিপদ আছে। তখনও কিন্তু বিশাল পরিমাণ মানুষ অভিবাসিত হয়েছে। তারপরে 2001 সালে যখন আবার জামাত বিএনপি ক্ষমতায় আসে তখনও কিন্তু একটা বিশাল পরিমাণ ধাক্কা এসেছে। তারপরে এইবার সর্বশেষ এলো, মানে যখনই আওয়ামী লীগ থেকে শিফট হয় ক্ষমতা তখন সনাতনী জনগণ একটা ধাক্কা খায়, এবং এই ধাক্কায় কিন্তু বিশাল পরিমাণ হিন্দু জনসংখ্যা বাড়াতে যায়। তো এইবারও কিন্তু এইটাই কিন্তু সুযোগ ছিল, যেহেতু বর্ডার বন্ধ, এই কারণে কিন্তু এই জিনিসটা হলো না, আটকাই গেল, এবং সনাতনী জনগণ ভাবলো যে তাদের তো আর উপায় নাই। এই কারণে তারা বাধ্য হয়ে এবার আপনি এদের জাগরণ দেখেছেন, 5 লক্ষ মানুষ কোনো সনাতনী প্রোগ্রামে একত্রিত হয়েছে। আমি আমার দিবসে লাভটা কি হলো? চিন্ময় কৃষ্ণ প্রভু তো এখনো পর্যন্ত জেল থেকে বাইরেই আসতে পারলেন না। লাভ তো আসলে একদিন হবে না। আপনি দেখেন এই জাগরণ মাত্র শুরু, এটা আগামীতে আরো প্রোগ্রাম হবে। এবং চিন্ময় প্রভু তো একটা, মানে আমি বলবো উনি একজন সিম্বল।